ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে আমি আশীর্বাদ জানাই তোমরা যেন করোনা থেকে ভালো থাকো। তো আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে ইউটিউবে আলোচনা করছি। তোমাদের যাদের যাদের দেখার ইচ্ছা মনে করো ইউটিউব চ্যানেল থেকে ইতিহাস সংক্রান্ত বিষয়ে আমার এই আলোচনাগুলো শুনতে পারো এবং খাতা নিয়ে বসবে ইউটিউব দেখার সময় এবং খাতায় প্রশ্নর উত্তর লিখে নেবে। আমি প্রথম অধ্যায় থেকেই শুরু করেছি, আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর লেখাবো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন করার পরে 4টে এমসিকিউ দেওয়া থাকে, যেটা রাইট সেটা লিখতে হয়। তো আমি এখানে যেহেতু সংক্ষিপ্তভাবে লিখব, আমি শুধুমাত্র প্রশ্নটা লিখে উত্তরটাই লিখে দেবো, সেইটাই তোমরা খাতায় লিখে নেবে। পশ্চিমবঙ্গের যেখানে যে স্কুলে আছো তোমরা এই ভিডিও ফলো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুরু করতে চলেছি আজকে এর অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের আমি এমসিকিউ প্রশ্ন বোর্ডে লিখব এবং তার উত্তরটা সংক্ষিপ্তভাবে লিখে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। প্রথমে 1 নম্বর কোশ্চেন, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশে শাসন কায়েম করে, অন্য দেশে শাসন কায়েম করে তাকে বলে হাইপেন দেওয়া থাকবে এরকম, উত্তরটা লেখো সাম্রাজ্যবাদ। 2 নম্বর কোশ্চেন, ইম্পেরিয়াম শব্দটি হলো উত্তর একটি ল্যাটিন শব্দ। 3 নম্বর কোশ্চেন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে। উত্তর লেখো গোলমরিচকে। এবার যাই 4 নম্বর কোশ্চেনে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? আমরা উত্তরটা লিখি আফ্রিকাকে। আমি ওপর থেকে 3টে মুছে দিচ্ছি।
একটু তাড়াতাড়ি লিখে নেবে। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন। 5 নম্বর কোশ্চেন, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, একটা হাইফেন দিয়ে এরকম লিখে দিই আমরা, জোসেফ। উত্তর হবে জোসেফ ডুপ্লে। এখন দেখা যাবে যে ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে রয়েছে, এখানে আরও অন্য 3টে নাম থাকবে। তাহলে আমরা কি জানতে পারছি যে জোসেফ ডুপ্লে। তাহলে ABCD এরকম দেওয়া থাকে, যদি দেখা যায় যে সিতে রয়েছে তাহলে এরকম দেখো ডান দিকে এরকম বক্স থাকবে, আমরা সেই বক্সে কি লিখে দেবো, সি। ব্যাস, এইটুকু কাজ। এর জন্য 1 নম্বর। কত তাড়াতাড়ি হয়ে যাবে উত্তরগুলো যদি মুখস্থ থাকে। এইগুলো তোমরা মুখস্থ করবে, অবশ্যই কাজে লাগবে, এগুলো ভাইটাল প্রশ্ন। এবার যাই 6 নম্বর কোশ্চেনে। ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম আধিপত্য প্রতিষ্ঠা করে? ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর বাংলাতে। যাই 7 নম্বর কোশ্চেনে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? তাহলে আমরা উত্তরটা লিখব পর্তুগিজরা। মুছে দিই, নিচেরটা মুছি। এবার যে 8 নম্বর কোশ্চেনে, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? 8, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম উপস্থিত বা পদার্পণ হন? উত্তর তোমরা এটা ছোটবেলা থেকে জেনে আসছো, কালিকট বন্দরে। যাই আমরা 9 নম্বর কোশ্চেন। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?
ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হবে ওলন্দাজদের। মুছে দিই উপর থেকে 7 নাম্বার পর্যন্ত মুছে দিচ্ছি। এবার 10 নম্বর কোশ্চেন। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? কবে স্বাধীনতা লাভ করে এবং জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে এবং জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? উত্তর 1950 খ্রিস্টাব্দে। চলে যাও 11 নম্বর কোশ্চেনে। দূরপ্রাচ্য বলা হয় উত্তর চীন জাপানকে। চীন জাপানকে। 12 নম্বর কোশ্চেন। নানকিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সাল দেওয়া থাকবে, কত খ্রিস্টাব্দে? উত্তর আমরা লিখব 1842 খ্রিস্টাব্দে। আমি আগেই বলেছি যে উত্তরটা রাইট সেইটা আমাদের ডান দিকে বক্স থাকবে, বক্সের মধ্যে লিখতে হবে। 8 আর 9 মুছে দিচ্ছি। কোশ্চেন নম্বর 13। 29 আগস্ট
আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর লেখো নানকিনের। নানকিং এর। চলে যাও 14 নম্বর কোশ্চেন। শিমোনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? শিমোনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর লেখো চীন ও জাপানের মধ্যে। উত্তর লিখি আমরা চীন ও জাপানের মধ্যে। আমরা ব্র্যাকেটের সালটা দিয়ে দিই 1895। তাহলে যদি কখনো যে কবে স্বাক্ষরিত ছিল তাহলে আমরা এটাই লিখতে পারবো 1895 খ্রিস্টাব্দে। যদি পরীক্ষায় তোমাদের শিমোনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তখন কিন্তু ওখানে অপশান দেওয়া থাকবে চীন ও জাপানের মধ্যে। যদি সাল দেওয়া থাকে তখন সালের ব্যাপারটাই আমরা মাথায় নিয়ে উত্তরটা লিখব। এবার আমরা যাই 15 নম্বর কোশ্চেনে। আমেরিকা স্বাধীনতা লাভ করে আমেরিকা স্বাধীনতা লাভ করে উত্তর আমরা লিখি 1783 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর। এবার মুছে দিচ্ছি আমি 13 পর্যন্ত। লিখে নাও তোমরা ঠিকঠাক করে, তাড়াতাড়ি লিখবে। লেখা বুঝতে পারছো তো? সব বুঝতে না পারলে শব্দ শুনে লিখে নিও ঠিকঠাক করে। ষোলো নম্বর কোশ্চেন। মার্কেন্টাইলবাদ কথাটি মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর আমরা লিখব অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। যাই 17 নম্বর কোশ্চেন। ইম্পারিয়ালিজম কলন দাও। The highest stage
অফ ক্যাপিটালিজম, অফ ক্যাপিটালিজম। গ্রন্থের লেখক উত্তর হবে লেনিন। 18 নম্বর কোশ্চেন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। কথাটি বলেছেন উত্তর হবে লেনিন। যা 19 নম্বর কোশ্চেনে চলে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। পুঁজিবাদের একচেটিয়া পর্যায়, এ কথা বলেছেন উত্তর হবে লেনিন। মুছে দিচ্ছি 14, 15 এবং উপরের 16, 17। 14, 15 এবং উপরের 16, 17 মুছে দেওয়া হচ্ছে। তোমাদের অসুবিধা নাই, হলে ভিডিওটা বারবার দেখলেই ভুলভ্রান্তি যেখানে ঠিক করে নিতে পারবে। আশা করি এইগুলো পড়াশোনা করলে, আমি ব্রড কোশ্চেনও তোমাদের দিয়ে দেবো, এসএকিউ দিয়ে দেবো। পড়াশোনা করলে টিউশন না পড়লেও চলবে। কোনো কিছু অসুবিধা হলে আমাকে ফোনে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, জিজ্ঞাসা করে সব কিছু জেনে নিতে পারবে। 20, প্রশ্ন নাম্বার 20, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। বা ব্র্যাকেটে কোশ্চেনটা আমরা এরকমও লিখতে পারি, ইম্পেরিয়ালিজম কলন দিয়ে দাও এখানে, এ স্টাডি বলেছেন উত্তর লিখে নাও, অপশান। উত্তর হবে অপশান। 21 নম্বর কোশ্চেনে চলে যাই। ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব
সংগঠিত হয় হয় উত্তর অষ্টাদশ শতকে। প্রশ্ন হয়তো দেওয়া থাকলো অষ্টাদশ শতক, সপ্তদশ শতক, ঊনবিংশ শতক, ষোড়শ শতক, তাহলে আমরা রাইট জানি অষ্টাদশ শতকে। নম্বর কোশ্চেন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা। এই ধারণাটি প্রচার করেছিলেন লেখো রুডইয়ার্ড কিপলিং। উত্তর রুডইয়ার্ড কিপলিং। যাই 23 নম্বর কোশ্চেনে। আফ্রিকার আলজেরিয়ায় প্রথম উপনিবেশ গঠন করেছিল উত্তর লেখো ফরাসিরা। যাই 24 নম্বর কোশ্চেনে। রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি গ্রহণ করেছিলেন বা বাস্তব রাজনীতি গ্রহণ করেছিলেন। উত্তর লেখো বিসমার্ক। যাই 25 নম্বর কোশ্চেন। পলাশির যুদ্ধের সময় ইংরেজ পক্ষের সেনানায়ক ছিলেন উত্তর লেখো রবার্ট ক্লাইভ। উপর থেকে মুছে দিচ্ছি 23 পর্যন্ত। क्वेश्चन नंबर 26
সাগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়, সাল দেওয়া থাকবে, আমরা উত্তরটা লিখে নিই 1826 খ্রিস্টাব্দে। এবার যাও 27 নম্বর কোশ্চেন। ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়, মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় 1826 খ্রিস্টাব্দে। চলে যাও 28 নম্বর কোশ্চেনে। চন্দননগর ফরাসি শাসনমুক্ত হয়েছিল। চন্দননগর ফরাসি শাসন মুক্ত হয়েছিল উত্তর 1950 খ্রিস্টাব্দে। তোমরা হয়তো বলবে স্যার 1947 সালে তো ভারত স্বাধীন হয়েছিল, তাহলে 1950 সালে চন্দননগর। তো দেখো, ভারত স্বাধীন হলেও বেশ কিছু দেশীয় রাজ্য তখন তারা স্বাধীন ছিল। কিছু দেশীয় রাজ্য স্বাধীন ছিল, যেমন কাশ্মীর ছিল, হায়দ্রাবাদ ছিল, আরও ছিল। এবং সেই সময় ফরাসিদের দখলে চন্দননগর ছিল ভারত স্বাধীন হলেও। পরবর্তী সময় 1950 খ্রিস্টাব্দে গিয়ে ফরাসি শাসন সেখান থেকে উপড়ে ফেলা হয় বা ফরাসি শাসন মুক্ত করা হয় চন্দননগরকে। ঠিক আছে, সংশয়টা গেল দূর হয়ে। এবার যাচ্ছি আমরা 29 নম্বর কোশ্চেনে। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মাধ্যমে, ড্যাশ বন্দরের মাধ্যমে। উত্তর হবে ম্যাকাও। আমরা বেশিরভাগ ক্যান্টন বন্দর লিখে ফেলবো, ম্যাকাও। 24-25 মুছে দিচ্ছি। এবার 30 নম্বর কোশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ ড্যাশ
ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ড্যাশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে উত্তরটা লেখো ফরাসি হলো। এইবার আমরা তোমাদের পরীক্ষায় থাকবে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও বা এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মেলাও, যে লেফট সাইডের সঙ্গে রাইট সাইডে যেটা ঠিক হবে সেই উত্তরটা লিখতে। এগুলো তোমরা ক্লাস 10-এও করেছো, 11-এও করেছো, অতএব বুঝতে অসুবিধা নেই। আমি 2-1টা কোশ্চান লিখবো এবং উত্তর দেখাবো, বেশি দেখানোর কারণ এর এক একটা কোশ্চানের জন্য বোর্ডের পুরোটা জায়গায় প্রয়োজন হয়ে পড়ে। যাই হোক, মুছে দিচ্ছি এগুলো। ধরো কোশ্চান 31, বাঁদিকে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ। দেখো বাঁদিকে দেওয়া আছে একই সাগৌলির সন্ধি, ডান দিকে এ দিয়ে দেওয়া আছে 1826 খ্রিস্টাব্দ। 2 দিয়ে দেখো দেওয়া রয়েছে ইয়ানদুবুর সন্ধি, ইয়ানদাবুর সন্ধি। এগুলো মোটামুটি বই পড়লে এসে যাবে, শর্ট কোশ্চেন করলে এগুলো করা যাবে, অসুবিধা নেই। আমি বেশি করব না। 2-1টা 1879 খ্রিস্টাব্দে। 3 দিয়ে দেখো গন্ডামার্কের সন্ধি, গন্ডামার্কের সন্ধি। সি দিয়ে দেওয়া আছে 1854। 4 জাপানে ফেরির আগমন, জাপানে ফেরির আগমন। ডি দিয়ে দেওয়া আছে 1816। এটা হলো কোশ্চেন। এবার তোমার বিকল্প সমূহ দেওয়া থাকবে, তার মধ্যে উত্তর বাছতে হবে। বিকল্প সমূহ এখানে দেখো তোমার অ্যান্সার বলে এরকম লেখা থাকবে। বাঁদিকে ধরো এ দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এইগুলোকে আমরা এক কাজ করি, এইগুলো আমরা স্মল লেটারে লিখি, তাতে সুবিধা হবে। এ বি সি ডি। এতে দেখো দেওয়া আছে একের সঙ্গে দেওয়া আছে ডি,
কমা দাও, 2-এর সঙ্গে দেওয়া আছে এ, 3-এর সঙ্গে দেওয়া আছে বি, 4-এর সঙ্গে দেওয়া আছে সি। এবার এখানে বি দেওয়া আছে, বি দিয়ে দেওয়া রইল 1-এর সঙ্গে এ, 2-এর সঙ্গে, এইগুলো সব স্মল লেটার করো। এগুলো সব স্মল লেটার করো। 2-এ বি, 3-এরটায় সি, 4-এ হবে ডি। তারপরে এরকম সি দিয়ে থাকবে, 1-এ থাকলো ডি, 2-এ রইল সি, ধরো 3-এ রইল বি, 4-এ রইল এ। আবার দিয়ে এখানে ডি, ডি দিয়ে রইল 1-এ রইল বি, 2-এ রইল এ, 3-এ থাকলো ডি, 4-এ রইল সি। এবার আমাদের এরকম ডান দিকে এরকম তোমাদের বক্স থাকবে উত্তর লেখার জন্য। তাহলে আমাদের মিলাতে হবে যে সাগৌলির সন্ধি কবে হয়েছিল, ডান দিকে লক্ষ্য করো। তাহলে আমরা দেখতে পাই সাগৌলির সন্ধি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। তাহলে এটা এতে আমরা মিলিয়ে দেখছি মিলে যাচ্ছে। 2-এ যাই, ইয়ান্দুবুর সন্ধি কবে হয়েছিল, 1826 আমরা জানি, এতে হয়ে গেল, এ আছে। 3-এ যাও, গন্ডামার্কের সন্ধি বিতে রয়েছে কত, 1879, ঠিক আছে। এইবার পেরির আগমন হয়েছিল কত, 1854। তাহলে আমরা কোনটা রাইট, এ রাইট। তাহলে আমরা বক্সের মধ্যে উত্তর কি লিখব, এ। এইটুকুই আমাদের কাজ। এখান থেকে আমরা এ বি সি ডি এইটার মধ্যে বিকল্প সারির মধ্যে কোনটা রাইট, মানে এর মধ্যে কোনটা মিল আছে, যেটা মিল থাকবে সেইটা আমরা সঠিক যেটা হবে সেইটা আমরা লিখব। ডান দিকে আমরা এ লিখলাম। এটা মুছে দিচ্ছি। বত্রিশ নম্বর কোশ্চেন, ক স্তম্ভ, এটার মুছবো না, একবারই থাকবে। খ স্তম্ভ, বাদিকে 1 দিয়ে লিখি। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। এ দিয়ে লিখি অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। 2 দিয়ে লিখি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, হিস্ট্রি অফ
ব্রিটিশ ইন্ডিয়া। বি দিয়ে কি লিখে? ডিআই লেনিন। শুধু লেনিন লিখে, শুধু আমরা লেনিনটাই লিখি, অত লেখার দরকার নেই। 3 দিয়ে ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন, ওয়েলথ অফ নেশনস। সি দিয়ে লিখি আমরা এটা জেমস মিল। জেমস মিল। 4 সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বস্তর। পুঁজিবাদের সর্বস্তর। ডি দিয়ে আমরা কি লিখব? জে এ হবসন। শুধু আমরা লিখে দিই হবসন। এখানে আমি শুধু উত্তরটা যেটা হবে সেইটাই লিখি, তাহলে আমাদের উত্তরটা দেখো, অ্যান্সারটা হবে, আমি এখানে ধরো এ বি সি, এ বি সি ডি। দেখো আমি এই উত্তরটাকে রাইট মনে করে নিলাম, আমরা ডান দিকের বক্সে এই বিটা লিখে দেবো। এখানে এতে একটা থাকবে, সিতে থাকবে, বিতে আমি দেখলাম যে বিতে ঠিক আছে, আমরা বেশি লিখতে, তাহলে এতে বিতে কি রাইট? এ সাম্রাজ্যের একটি সময়কে একটা অপশন বলেছে। 2 এতে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, অ্যাডাম স্মিথ। ওয়েল সরি 3 বল ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন হচ্ছে সময়, এখানে একটু কাটতে হবে বুঝলি? এই সৌমদীপ, এখানে কাট। আচ্ছা, পড়াশোনার বেলায় তাহলে আমরা কি আমি বললাম যে এরকম 4টে দেওয়া থাকে ABCD, যেহেতু আমাদের সময় কম আমরা অত দূরে যাব না। আমি তাহলে বিতে আমরা বিটা দেখছি ঠিক আছে, কেমন করে? একে সাম্রাজ্যের একটি সমীক্ষা, এটা কে লিখেছে আমরা জানি, হবসন। তাহলে একে দেখছি ডি আছে। 2 কি আছে? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা কে? জেমস মিল। তাহলে সি দেওয়া আছে রাইট। ওয়েলথ অফ নেশন কে? অ্যাডাম স্মিথ। এ দেওয়া আছে রাইট। আর বাদ বাকিটা সম্পর্কে আমাদের কোনো দরকার নেই, ওটা রাইটই আছে, কারণ ওইটা বাদ বাকি 3টে ঠিক, পরেরটা রাইট হতে এমনিতেই বাধ্য। তাহলে এইটা হলো, আমি আস্তে আস্তে মুছে দিলাম। এটা লেখা হয়েছে, লিখে না আমি দাঁড়ালাম একটু, নিশ্চয় হয়েছে, তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, মুছে দিলাম। আমার বলার সঙ্গে সঙ্গে তোমরাও লিখতে শুরু করবে, তাহলে সুবিধা হবে, টাইমটা স্বল্পের মধ্যে হবে।
এবার লাস্ট কোশ্চেন 33 নম্বর। একে ওলন্দাজ উপনিবেশ এ দিয়ে মালয়, দুই দিয়ে পর্তুগিজ উপনিবেশ, বি দিয়ে ইন্দোনেশিয়া, তিন দিয়ে লেখো ফরাসি উপনিবেশ, সি দিয়ে লেখো ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, চার দিয়ে স্পেনের এ বি সি ডি। আর 33 নম্বর কোশ্চেনটা আমরা আরেকবার দেখে নিই। দেখো 33-এ দেওয়া আছে কি, একে ওলন্দাজ উপনিবেশ, দুইয়ে পর্তুগিজ উপনিবেশ, তিনে ফরাসি উপনিবেশ, চারে স্পেনের উপনিবেশ। ডান দিকে কী আছে, এতে মালয়, বিতে ইন্দোনেশিয়া, তিনে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, ডিতে ইন্দোচীন। তাহলে ওলন্দাজ উপনিবেশ কোথায়? ইন্দোনেশিয়া। তাহলে এটাকে আমরা যখন পরীক্ষার খাতায় করব তখন আমরা একের সঙ্গে এটা মিলিয়ে নিচ্ছি, তখন আমি এরকম একটা চিহ্ন করেও নিতে পারি সুবিধার্থে। তারপরে দুইয়ে কি আছে, দুইয়ে পর্তুগিজদের উপনিবেশ কোথায় ছিল? মালয়। টুক করে একটু আমি এখানে চিহ্ন দিয়েও নিতে পারি, না নিলেও পারি, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ফরাসিদের কোথায় ছিল? ইন্দোচীনে ছিল। ইন্দোচীনে ছিল। অতএব স্পেনের কোথায় ছিল? আপনি এসে গেল। অতএব এটা নিয়ে আর ভাবনা নেই, এইভাবেই আমাদের উত্তরপত্র করতে হবে। এবার শুধু দেখো, এই যে স্তম্ভ মেলে এরকমও থাকে না, আবার অন্যভাবেও দেওয়া থাকে, তার একটা কোশ্চেন আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, ওভাবেও থাকবে। লাস্ট কোশ্চেন 34 নম্বর। দেখো আগে দিয়েছিলাম ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এবার আবার এই ধরনেরও থাকবে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশ হলো, একে দেওয়া আছে স্পেন, দুইয়ে পর্তুগাল, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড। এবার নিচে দেখো বিকল্প সমূহ, অর্থাৎ উত্তর দিয়েছে, চারটের মধ্যে কোনটা ঠিক হবে? দেখো এতে দেওয়া রয়েছে 1 আর 3 ঠিক এবং 2, 4 ভুল। বিতে দেওয়া রয়েছে 2 আর 4 ঠিক এবং 1, 3 ভুল। সিতে দেওয়া রয়েছে 1 আর 2 ঠিক এবং 3, 4 ভুল। ডিতে দেওয়া রয়েছে 1, 3, 4 ঠিক এবং 2 ভুল। তো আমাদের দেখতে হবে এর মধ্যে কোন উত্তরটা ঠিক। তো আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি যে প্রথম দিকে দুটো দেশ যারা সামুদ্রিক অভিযানে বেরিয়েছিল তারা হলো স্পেন আর পর্তুগাল। ফ্রান্স এবং ইংল্যান্ড অনেক পরে আসে। তাহলে স্পেন এবং পর্তুগাল 1 আর 2 ঠিক। আমাদের দেখতে হবে এটার মধ্যে কোনটা 1 আর 2 রয়েছে। সিতে 1 আর 2 রয়েছে, তাহলে আমরা সিটাকেই উত্তর বেছে নিলাম, বক্সের মধ্যে সি রেখে দিলাম, উত্তর হয়ে গেল। যাক, আজকের মতো MCQ দ্বিতীয় অধ্যায়ের এই পর্যন্তই থাকলো। যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে আরও 2, 4, 5টা যদি প্রয়োজন হয় সেটা আমি বোর্ডে করাবো। আপাতত তোমরা এগুলোই মুখস্থ করবে। এর পরের দিনের ভিডিওয়ে SAQ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি বারবার দেখবে, দেখে লিখবে, তাহলে ভুল ভ্রান্তি যেখানে থাকে সেগুলোকে সংশোধন করা হয়। যদি তোমাদের ব্রড কোশ্চেন বা SAQ উত্তরপত্রের প্রয়োজন হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করবে, তোমরা পেতে পারবে। আমি মোটামুটি MCQ SAQ এর হয়তো সব বোর্ডে লেখানো সম্ভব হবে না,
দু চারটে যা লেখানো আমি লিখিয়ে দেবো এবং প্রশ্ন আমি দিয়ে দেবো। ব্রড কোশ্চানেরও আমি একটা সাজেশন টাইপের করে দেবো যে এই কোশ্চানগুলো তোমরা পড়বে, এইগুলো বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি চ্যাপ্টার ওয়াইজই করব এবং সেইগুলো পড়লে অবশ্যই আসবে এবং তার মধ্যে থেকেই প্রশ্ন থাকবে আশা করি, আমি সেইভাবেই করব। তো ব্রড কোশ্চানের উত্তর আমি বোর্ডে লিখব না, আমি মুখে ইউটিউব চ্যানেলে বসে আলোচনা করব। তোমরা প্রয়োজন হলে সেটা শুনবে, শুনেও লিখে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা ভালো থেকো।